আসলে ধীরেন্দ্র শম্ভু টোটাল তার সময়টাই দুর্নীতি ভরা ছিল। বরগুনাতে যে মাদক সম্রাট হিসেবে যে চিহ্নিত হয়েছিল, এটা আসলে তাদের যে সংগঠন আওয়ামী লীগের ভিতরে এটা প্রচারণা হয়েছিল যে উনি যেভাবে সম্পদশালী হয়েছে, এটা আমাদের কাছেও এটা আলাদিনের চিরাগের মতো একটা ঘটনার কথা মনে হয়। মানুষকে সেবা দেয়া নয়, অবৈধ পথে অর্থ সম্পদ অর্জন করাই ছিল তার নেশা। কৌশলে কেড়ে নিতেন অন্যর জমিও। স্বৈরাচার সরকারের এমন কোনো খাত নেই যেখান থেকে টাকা নেননি তিনি। এমনকি সনাতন ধর্মাবলম্বীদের জমি দখল, টাকার বিনিময়ে বিভিন্ন চাকরিতে নিয়োগ, নলকূপ বরাদ্দ, টিআর, কাবিটা প্রকল্প থেকে কমিশন নিয়ে কাজের অনুমতি দিতেন তিনি। বলছি বরগুনা ১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর কথা। আওয়ামী লীগের সভাপতি ও এমপি হয়ে কয়েক হাজার কোটি টাকা কামিয়েছেন দুর্নীতির এই বরপুত্র। নামে বেনামে দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। আসলে ধীরেন্দ্র শম্ভু সে টোটাল তার সময়টাই দুর্নীতি ভরা ছিল। সে টিআর কাবিখা বিভিন্ন থেকে সে হাজার হাজার টাকা নিয়েছে, তার নিজস্ব লোকজনকে সবসময় প্রেফার করছে। তা আমরা বলতে চাই, ওনার মতো দুর্নীতিবাজ লোক বরগুনার জীবনে আমরা দেখি নাই। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, সেই যুদ্ধে অংশগ্রহণ করেছি। উনি কিন্তু স্বাধীনতা যুদ্ধেও যায় নাই। উনি এখানে মুসলমান হয়েছে, ওনার নাম ছিল ইকবাল মাসুদ খান। উনি নামাজ পড়ছে আর আল্লাহ করছে। যেখানে ছিল পশ্চিম বাহিনী চলে গেছে, আবার যেই সেই। তা উনি সর্ব জায়গায় উনি দুর্নীতিবাদ ছিল, উনি দুর্নীতি করছে। উনি ভারতে যায় নাই, উনি দেশে বইয়া এই ওনার নাম ভাঙাইয়া ইকবাল মাসুদ খান বললিয়া উনি এই ব্যাপারটা করছে। উনি অনেক দুর্নীতিবাদ ছিল। আমার জানা মতে সোনাকাটায় অনেক জমি দখল করছে, সরকারি জমি, বেসরকারি জমি, এ নামে বেনামে বহু দেশে। বাবার থেকে পিছিয়ে নেই শম্ভুপুত্র সুনাম দেবনাথও। বাবার ক্ষমতাকে ব্যবহার করে বরগুনাতে নাশব্য দ্রব্যর নিয়ন্ত্রণ করতেন তিনি, যার ফলশ্রুতিতে বরগুনায় সৃষ্টি হয়েছে আলোচিত মিন্নি রিফাত হত্যাকাণ্ড, তৈরি হয়েছিল নয়নবন্ড। আসলে আমি বলতে পারি যে বরগুনাতে যে মাদক সম্রাট হিসেবে যে চিহ্নিত হয়েছিল, এটা আসলে তাদের যে সংগঠন আওয়ামী লীগের ভিতরে এটা প্রচারণা হয়েছিল। এবং প্রশাসনিক লেভেলে তাদের আপনি দেখবেন যারা ডিএসবি দায়িত্বে থাকে, তারা যে প্রশাসনিক রিপোর্ট দিয়েছে সেখানেও কিন্তু এই যে মাদক সম্রাট হিসেবে তার নাম আসছে। এরকম আপনি বরগুনাতে অসংখ্য তার সাথে যারা সমন্বয় ব্যবসা করতো, যারা তো তার কাছে ডিলারশিপ ছিল, মালটা তিনি আইনে যে পাচার করতো, যাদের মাধ্যমে বিক্রি করতো, একাধিক মানুষের নাম আসে এক্ষেত্রে। কারণ আমরা অনেকগুলো দেখছি, যেমন সেদিন আমি এক গোয়েন্দা সংস্থার সাথে কথা বলছি, সেখানে একজনের নাম আমার জিজ্ঞেস করছে আসলে ইনি কি। আমি তখন তার নাম বলছি যে আসলে এই যে দীনেন্দ্রনাথ শম্ভুর ছেলে, তিনি আসলে যে মাদক ব্যবসাটা করতো তার সাথেই আসলে তিনি সহযোগী ছিল। এরকম আসলে অনেক অসংখ্য নাম আসে। আসলে কার নাম বলবো, অসংখ্য নাম আছে যে এই দীনেন্দ্রনাথ শম্ভুর ছেলের সাথে যারা সুনাম দেবনাথের লাগে জড়িত। শম্ভুর জমি জবরদখলের কথা জানেন স্থানীয় উপজেলা প্রশাসন। সরকারি জমি উদ্ধারের পাশাপাশি ব্যক্তি মালিকানা যেসব জমি জবরদখল হয়েছে তাদেরকে আইনি সহায়তা দেওয়ার কথা জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। দেখুন, প্রথমত বিষয়টি নিয়ে আমিও আসার পরে শুনেছিলাম, যদি পার্সোনাল সম্পত্তি হয় তাহলে পার্সোনাল সম্পত্তির সপক্ষে যদি কেউ তথ্য দেয় বা যারা যদি প্রমাণ করতে পারে এই জমিটি তাদের কাগজপত্র বৈধ থাকে, তাহলে তাদের সে অনুযায়ী আইনগতভাবে দেওয়ানি মামলা করে তারা যদি রায় নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করব। 1948 সালে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তার বাবা 1991 সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথম এমপি নির্বাচিত হন। বাবার পথ ধরে 1991 থেকে 2023 সাল পর্যন্ত টানা 7 বার আওয়ামী লীগের মনোনয়ন পান শম্ভু। এর মধ্যে এমপি নির্বাচিত হন 5 বার। সবশেষ টানা 3 মেয়াদে অর্থবিত্তে ফুলে ফেঁপে ওঠেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি আওয়ামী গডফাদার শম্ভুর, ধরা পড়েছেন পুলিশের জালে। যে উনি যেভাবে বরগুনাতে যেভাবে সম্পদশালী হয়েছে, এটা আমাদের কাছেও এটা আলাদিনের চিরাগের মতো একটা ঘটনার কথা মনে হয়। আর আমরা লোকমুখে শুনিনি, এবং তার যে সম্পদের পাহাড় উনি গড়েছেন দুর্নীতির মাধ্যমে, উনি প্রায় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এবং বরগুনাতে জমি দখল, টেন্ডারবাজি থেকে শুরু করে হেন অপরাধ নাই যার মধ্যে উনি জড়িত না। উনি এই এলাকার মানুষ হিসেবে ওনাকে গডফাদার হিসেবেই সকলে জানে, এবং ওনার ভয়ে তটস্থ ছিল রাজনৈতিক অঙ্গন। উনি দলের মধ্যেও একটা মূর্তমান আতঙ্কের মতো উনি ছিল, এবং 3 বারে উনি অবৈধভাবে নির্বাচিত হয়েছে। মানুষের জনগণের ভোটে উনি নির্বাচিত হয় নাই, এবং মানুষের সাথে কোনো ধরনের তার কোনো সম্পৃক্ততা ছিল না সাধারণ জনগণের। আর দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য যে আমাদের এই অবহেলিত বরগুনায় কোনো ধরনের কোনো উন্নয়নমূলক কাজের আমরা দেখি না। আমরা উন্নয়ন থেকে অনেক বঞ্চিত, অথচ উনি ওনার পরিবার আজকে
শীর্ষ ধনীর কাতারে চলে গেছে। উপমা রায়, সোনালী নিউজ।